Hello friend, good afternoon. Welcome to your channel Crack WTET. চাকরি সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা বহু চর্চিত একটি বিষয় মাদ্রাসা গ্রুপ ডি এই পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষা কোন কোন ল্যাঙ্গুয়েজে হবে বা পরীক্ষা সম্পর্কিত যে সমস্ত কোয়ারিজগুলি তোমাদের মধ্যে রয়েছে তোমরা আমাদের কমেন্ট করেছিলে এবং আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়েছিলে। তো সেই বিষয়গুলিকে আজকে আমরা এই ভিডিওটিতে কভার করবার চেষ্টা করব। তো প্রথমেই যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, কারণ শুধুমাত্র মাদ্রাসা এক্সাম নয়, অন্যান্য সমস্ত গভর্নমেন্ট জবের প্রিপারেশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং গভর্নমেন্ট জবের সমস্ত আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিকে অন করে দিও। তো আজকে আমরা যে বিষয়গুলি আলোচনা করব, তো দেরি না করে সেই বিষয়গুলিকে এক নজরে একবার দেখে নেওয়া যাক। মাদ্রাসা গ্রুপ ডি যে এক্সামের সমস্ত সিলেবাস কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রশ্ন কি কি ভাষায় হবে, এটি একটু অনেকের মধ্যে একটি কনফিউশন কাজ করছে যে কোন ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। তো সেটিও কিন্তু আজকে ভিডিওতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্ন কোন লেভেলের হবে, অর্থাৎ কোন জায়গা থেকে প্রশ্ন হবে, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক না 8 পাস, অনেকেরই কিন্তু একটি কোয়ারিজ রয়েছে যেটি নিয়ে কিন্তু অনেকেই কনফিউজড রয়েছে যে মাত্র এইটুকু টাইম রয়েছে, এইটুকু টাইমে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে। তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তো কোথা থেকে প্রশ্ন আসে সেটি আলোচনা করব, মিনিমাম পাস মার্কও আলোচনা করব। তো তার আগে তোমাদের যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে প্রকাশিত যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের একটি পার্ট তোমাদের সাথে শেয়ার করব। এটি অনেক পুরনো একটি নোটিফিকেশন রয়েছে, তো এখানের যে ভিজিবিলিটি সেটি কম থাকার জন্য আমরা এটি তোমাদের সামনে টাইপ করে দিয়েছি। তো বিষয়টি আমি একবার তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি, তোমরা একবার দেখে নাও। The question in the written examination will be on ইংলিশ, জেনারেল ইংলিশ 8 মার্কস। তো বুঝতে পারছো যে জেনারেল ইংলিশ কিন্তু থাকছে, জেনারেল ইংলিশ কিন্তু তোমাদের এক্সামে থাকছে এবং সেটি থাকছে কত মার্কের, 8 মার্কসের। অ্যান্ড অ্যারিথমেটিক 7 মার্কস, এবং অ্যারিথমেটিক যেটি থাকছে, অ্যারিথমেটিক এটি কিন্তু থাকছে 7 মার্কস অফ ক্লাস 8 স্ট্যান্ডার্ড। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া রয়েছে যে এটি কিন্তু থাকবে ক্লাস 8 স্ট্যান্ডার্ডের প্রশ্ন কিন্তু করা হবে। তো বুঝতে পারছো যে জেনারেল ইংলিশ এটি কিন্তু 8 স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হবে এবং অ্যারিথমেটিক এটিও কিন্তু 8 স্ট্যান্ডার্ড কিন্তু প্রশ্ন করা হবে। তো বেতন কাঠামো নিয়ে যাদের কোয়ারিজ রয়েছে যে এই চাকরির বেতন কাঠামো কত, সেটির জন্য তোমরা অবশ্যই একবার তোমাদেরকে আমি বলবো আমাদের যে ভিডিওর প্লেলিস্ট রয়েছে তার ইনফরমেশন নামক প্লেলিস্টে এই থাম্বনেইলের একটি ভিডিও রয়েছে, সেটি অবশ্যই দেখে নাও। সেখানে কিন্তু বেতন কাঠামো কিন্তু তোমাদের সামনে শেয়ার করা রয়েছে। এছাড়া সমস্ত বিষয় যে এক্সাম কিভাবে হবে, এমসিকিউ না ডেসক্রিপটিভ, সেটিও কিন্তু তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। তো এখানে যে বিষয়টি তোমাদের বলছিলাম, যে প্রশ্ন কিন্তু 8 স্ট্যান্ডার্ড হবে, অর্থাৎ ক্লাস 8 পাস স্ট্যান্ডার্ড কিন্তু এটি প্রশ্নটি হবে। এরপরে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটি রয়েছে কিন্তু দ্য টেস্ট উইল বি অফ 1 আওয়ার। তাহলে পরীক্ষা কিন্তু 1 ঘন্টার পরীক্ষা হবে। তোমাদের আগেই বলে দিয়েছি ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু কোয়ালিফাই ইন ইচ অফ দ্য টেস্ট সেপারেটলি। তাহলে তোমাদের জেনারেল ইংলিশেও কিন্তু আলাদাভাবে পাস করতে হবে এবং অ্যারিথমেটিকেও কিন্তু আলাদাভাবে পাস করতে হবে। এইবার তোমাদের একটি বিষয়, এই যে পাস মার্কস কত, এটি কিন্তু এখনো কমিশন দ্বারা ডিসাইড করে দেয়নি। মোটামুটি ধরে চলতে পারো 50 থেকে 60% কিন্তু পাস মার্ক থাকতে পারে। তো এখানে কিন্তু দেখো একটা কথা যেটি লেখা রয়েছে যে the test will be of 1 hour duration, candidate will be required to qualify in each of the test separately. The commission will have full decision to fix the minimum qualifying marks. তাহলে কিন্তু কমিশনের হাতে কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস সেটি কিন্তু সিলেক্ট করবার জন্য ফুল পাওয়ার রয়েছে। তো তারা কিন্তু এটিকে তাদের হিসাব মতো একটি পাস মার্কস রাখতে পারে। দ্য কোশ্চেন উইল বি সেট ইন বেঙ্গলি ইন ইংলিশ ভার্সন। তাহলে এই বিষয়টিও ক্লিয়ার হয়ে গেল। তো কোশ্চেন কিন্তু তোমাদের বেঙ্গলি ভার্সনেও থাকবে এবং ইংলিশ ভার্সনেও থাকবে, তোমরা যেভাবে খুশি সেভাবে অ্যান্সার দিতে পারবে।
তো এখানে পাস মার্কস যেটি, তো সেটি তোমরা ধরে চলো 50 থেকে 60% কিন্তু তোমরা পাস মার্কস ধরে চলো। এইবার আরেকটি বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইবো, যাদের 24,000 সামথিং যে লিস্ট রয়েছে সেই লিস্টের মধ্যে যাদের নাম রয়েছে, অর্থাৎ যাদের এই মেইনস এক্সাম দিতে হবে না, তাদের কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে। তো ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু আমাদের ইন্টারভিউ প্লেলিস্টে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, তার জন্য আমাদের চ্যানেলে যাবে, প্লেলিস্ট অপশনে যাবে এবং সেখান থেকে ইন্টারভিউ যে প্লেলিস্ট আছে সেটি অবশ্যই একবার তোমরা ফলো করতে পারো, কারণ এখানে ইন্টারভিউ রিলেটেড কিন্তু 100+ ভিডিও দেওয়া রয়েছে। এরপরে যদি তোমাদের আর যে বিষয়ে ভিডিও প্রয়োজন তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, সেগুলি আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ইন্টারভিউ রিলেটেড পিডিএফও রয়েছে, যেটি তোমরা ইন্টারভিউ পিডিএফ বুক দেখলে পেয়ে যাবে, ফ্রি পিডিএফও এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো এরপরে চলে আসি সিলেবাস। তো তোমাদেরকে আমরা যেমনটি বললাম যে জেনারেল ইংলিশের ক্ষেত্রে কিন্তু 8 মার্কস রয়েছে। তো সিলেবাসটি একটু আলোচনা করে দিই। তো এখানে সিলেবাসে প্রথমে যেটি রয়েছে জেনারেল ইংলিশ, যেটি কিন্তু যার মার্কস রয়েছে 8। এখানে কি বলা রয়েছে, ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড ইটস কারেক্ট ইউজ এটসেট্রা। তো ইংলিশের মধ্যে যেটি বলেছে সেটি কিন্তু 8 স্ট্যান্ডার্ড তোমাদের ইংলিশ আসবে এবং সেখানে কিন্তু যে বিষয়গুলি তোমাদের খেয়াল রাখতে হবে সেটি কিন্তু ফান্ডামেন্টাল অফ ইংলিশ তোমাদের জানতে হবে এবং ভোকাবুলারি জানতে হবে, গ্রামার জানতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার জানতে হবে, সিনোনিমস, অ্যান্টোনিমস এসব জানতে হবে। এইবার তোমাদের বলতে পারো গ্রামারের মধ্যে কি কি জানবে। গ্রামারের মধ্যে আমি তোমাদের বলবো পার্টস অফ স্পিচ যেটি রয়েছে, পার্টস অফ স্পিচ এটি তোমরা ফলো করবে, যার মধ্যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, যেগুলি ভালো করে দেখবে। যেখান থেকে কিন্তু এরর কারেকশন আসার সম্ভাবনা রয়েছে। তো এরর কারেকশন কিন্তু আসে বিভিন্ন পরীক্ষায়, তো সেটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবং সেগুলি একটু বেসিক লেভেলেই থাকারই সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু বলা রয়েছে যে 8 পাস যোগ্যতায় 8 পাস স্ট্যান্ডার্ড যেহেতু প্রশ্ন থাকবে বলা রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ইজি প্রশ্ন আসার চান্স রয়েছে। এবং তোমাদের সামনে যেহেতু টাইম কম, সেহেতু আমি বলবো অল্প সময় তোমরা মোটামুটি একবার চোখ বুলিয়ে নাও সব বিষয়গুলিতে। সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ সেন্টেন্স গঠন, যে সেন্টেন্সের যে প্রকারভেদ রয়েছে, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি যে সমস্ত সেন্টেন্সগুলি রয়েছে সেগুলি তোমরা একবার সুন্দরভাবে দেখে নিও। সিনোনিম, অ্যান্টোনিম কয়েকটি দেখে নিও, কমন যে সমস্ত সিনোনিম, অ্যান্টোনিম আমাদের চ্যানেলেও কিন্তু পেয়ে যাবে, ইংলিশ প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে কিছু কমন সিনোনিম, অ্যান্টোনিম যেগুলি বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়। এরপরে দেখো অ্যারিথমেটিক, যেটির জন্য মার্কস রয়েছে কিন্তু 7। অ্যারিথমেটিকে কি বলা হয়েছে, পোর্শন অফ দিস কম্পোনেন্ট উইল কভার নাম্বার সিস্টেম ইনক্লুডিং কোশ্চেন অন সিম্পলিফিকেশন, ডেসিমেল ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স। তাহলে এখানে ম্যাথের মধ্যে বা অ্যারিথমেটিকের মধ্যে যে পার্টগুলো রয়েছে সেগুলো দেখছে তোমাদের রয়েছে দশমিক সংখ্যা, লসাগু, গসাগু, গড়, রেশিও অর্থাৎ অনুপাত সমানুপাত, পার্সেন্টেজ অর্থাৎ শতকরা, প্রফিট লস অর্থাৎ লাভ এবং ক্ষতি, ডিসকাউন্ট অর্থাৎ ছাড়, সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ যে সরল সুদ রয়েছে এবং এখানে কিন্তু কমপ্লেক্স ইন্টারেস্ট নেই, তো এটি কিন্তু একটি প্লাস পয়েন্ট। যেটা চক্রবৃদ্ধি সুদ সেটা কিন্তু নেই। টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও কার্য রয়েছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স সময় ও দূরত্ব রয়েছে। তো এই সমস্ত টপিক থেকে খুব বেশি হার্ড কোশ্চেন নয়, যেহেতু মাথায় রাখতে হবে 8 স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে, সেহেতু খুব টাফ প্রশ্ন করার তোমাদের দরকার নেই, যেহেতু খুব টাইম কম। তো তোমাদেরকে বলবো এগুলি থেকে বেসিক মোটামুটি যে সমস্ত টাইপগুলি পরীক্ষায় রিপিট হয় সেগুলি তোমরা একবার দেখে নিতে পারো। আমাদের চ্যানেলে কিন্তু এই যে নাম্বার সিস্টেম রিলেটেড কিন্তু ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা ম্যাথ প্লেলিস্ট ভিজিট করে ভিডিওগুলি দেখতে পারো। এই হচ্ছে মোটামুটি আপডেট। আর কোশ্চেনের প্যাটার্ন তোমাদের আগেই বলেছি, এরকম ধরনের প্রশ্ন থাকবে। এখানে কিন্তু পূর্ণ বাক্যে অ্যান্সারটি লিখতে হবে। যদি অপশন নম্বর এ হয় তাহলে এ লিখতে হবে এবং এখানে কিন্তু পর এরকম লিখতে হবে, অর্থাৎ তোমরা কিন্তু অপশন পাবে এবং তারপরে কিন্তু এরকম অ্যান্সার লেখার জায়গা থাকবে, তো সেখানে কিন্তু পূর্ণ বাক্যে অ্যান্সারটি লিখতে হবে। এই বিষয়গুলি খেয়াল রাখবে। এছাড়া যে সমস্ত অ্যাডমিট কার্ডে যে সমস্ত গাইডেন্স গুলি দেওয়া রয়েছে সেগুলি কিন্তু আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি। তোমরা মোটামুটি এই ভিডিওটি যদি দেখো তাহলে অ্যাডমিট কার্ড সংক্রান্ত যে সমস্ত গাইডেন্স রয়েছে মোটামুটি 4টে যে ভিডিও রয়েছে, এই 4টে ভিডিওগুলিকে আমি একবার দেখে নিতে বলবো এক্সাম দিতে যাওয়ার আগে, এবং এগুলি দেখলে কিন্তু মোটামুটি তোমাদের সমস্ত বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে।
তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। শুধুমাত্র মাদ্রাসা সার্ভিস কমিশন নয়, সমস্ত গভর্নমেন্ট জবের প্রিপারেশনের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সমস্ত আপডেট সবার আগে প্রতিনিয়ত পাওয়ার জন্য। থ্যাংক ইউ।